হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীলকর। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আরও একটি চর্মরোগের কেস নিয়ে। যেরকমটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন, একজন 44 বছর বয়সী ফিমেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন 27/1/2025 তারিখে তার দুই পায়ের এই চর্মরোগের সমস্যা নিয়ে। তিনি আমাকে বলেন যে প্রায় দীর্ঘ 3 বছর ধরে তিনি এই সমস্যায় ভুগছেন। প্রচণ্ড চুলকোয়, অনেক ওষুধ খেয়েছেন, অনেক মলম ব্যবহার করেছেন, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। তো এক্ষেত্রে আমি যখন তাকে আরও প্রশ্ন করি, তিনি আমাকে বলেন রাতের দিকে তার এই চুলকানি বৃদ্ধি পায় এবং যখন তিনি সেখানে চুলকান সেখান থেকে স্টিকি বা আঠালো ডিসচার্জ হয়। আরও যখন তাকে আমি প্রশ্ন করি, তিনি আমাকে বলেন যে তার শরীরে শীত বেশি লাগে, তিনি মিষ্টি একদমই পছন্দ করেন না, মাংস পছন্দ করেন না। এরই সঙ্গে তার কনস্টিপেশনের সমস্যা রয়েছে এবং মোটাসোটা চেহারা। তো এই যে লক্ষণগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই লক্ষণগুলো দেখে আমি তাকে প্রেসক্রাইব করেছিলাম গ্রাফাইটিস 200 এবং পরবর্তী সময় গ্রাফাইটিস 1M একটা ডোজ, গ্রাফাইটিস 200 দুটো ডোজ দিয়েছিলাম প্রাথমিক অবস্থায় এবং পরবর্তী সময় 1M একটা ডোজ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন 6/5/2025 তারিখে তার এই সমস্যা কিন্তু প্রায় নেই বললেই চলে। এবার দেখুন, এখানেও কিন্তু তিনি যখন আমার কাছে প্রথম এসেছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে তিনি অনেক মলম ব্যবহার করেছেন, তো এই অয়েনমেন্ট ব্যবহার করেছেন। এই লক্ষণ দেখেই আমি যে সবসময় সালফার ওষুধটি প্রেসক্রাইব করবো এরকম কিন্তু নয়, কারণ তিনি কিন্তু হট পেশেন্ট নন, তিনি শীত কাতুরে, তিনি মিষ্টি খাবার পছন্দ করেন না। সালফার কিন্তু হট পেশেন্ট এবং সালফার মিষ্টি খেতে পছন্দ করে, যদিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সালফারের ক্ষেত্রেও কিন্তু মিষ্টির প্রতি একটি অনীহা থাকতে পারে, অর্থাৎ অ্যাভারশন টু সুইট। কিন্তু এখানে দেখুন, তিনি আমাকে আরও বেশ কিছু কথা বলেন। এই যে স্টিকি ডিসচার্জ, এটাও কিন্তু গ্রাফাইটিসের একটি লক্ষণ এবং এরই সঙ্গে কনস্টিপেশনের সমস্যা, এই সমস্যাতেও কিন্তু প্রায় 2 বছর ধরে তিনি ভুগছিলেন। কিন্তু প্রথম অবস্থায় যখন তাকে আমি গ্রাফাইটিস 200 প্রেসক্রাইব করেছিলাম, সেই ওষুধ খাওয়ার পরেই কিন্তু তিনি যখন আমার কাছে এসেছিলেন তখন বলেছিলেন যে পায়খানার সমস্যা তার আর নেই, নিয়মিত পায়খানা হচ্ছে। আগে যেরকম 2-3 দিন পরপর পায়খানা হতো, কোনো সময় দেখা গেছে 4 দিনও পায়খানা হয়নি, সেই সমস্যা কিন্তু হচ্ছে না। এবং বর্তমানে আজ যখন তিনি আমার কাছে এসেছেন, এখনও কিন্তু তার এই পায়খানার সমস্যা আর হচ্ছে না এবং চর্মরোগের সমস্যাও আপনারা দেখেছেন এখন প্রায় নেই বললেই চলে, এখনও তার চিকিৎসা চলছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আরও একটি চর্মরোগের কেস নিয়ে। কেমন লাগলো আজকের এপিসোডটি আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।